আরামবাগ ৩ নম্বর ওয়ার্ড মালাকার পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শীতলা মাতার বাৎসরিক পূজা অর্চনা। প্রায় ৪০০ বছরের প্রাচীন এই পূজা আজ সাড়ম্বরে করে আসছেন আরামবাগ বারোয়ারি পূজা কমিটি। এই পূজার মাহাত্ম্য সম্পর্কে বারোয়ারি পূজা কমিটির সভাপতি ও সদস্যরা কি জানালেন বিস্তারিত জেনে নেব সরাসরি তাদের মুখ থেকে। ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মাসে আমাদের প্রতি বছরই মায়ের একটা উৎসব হয়, যেটাতে গোটা বারোয়ারি মিলে এই মায়ের উৎসব পালন করে। এই পুজো দীর্ঘদিন আমি করেছি, আমার বাবা করেছেন, দাদু করেছেন, ঠাকুরদাদা করেছেন। কত বছরে যে পুরাতন আমরা বলতে পারবো না, তবে ৪ থেকে ৫০০ বছরের। এই ঠাকুরের মাহাত্ম্য কি আছে? এই ঠাকুরের মাহাত্ম্য প্রচুর, প্রচুর 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 বলে ব্যাখ্যা করবার মতো আমাদের নেই। কত বছর মায়ের কাছে যা আছে, যে যেটা চায় সে সেটাই পায়। আনুমানিক কত বছর? আনুমানিক ৪ থেকে ৫০০ বছরের পুরাতন মন্দির। আপনি কত বছর পুজো করছেন? আমার বাবা যতদিন করছেন তারপর থেকেই আমরা। এই পুজো কত বছরের পুজো? আনুমানিক ২০০ বছরের পুজো। কারা এই পুজো পরিচালনা করে? এটা পরিচালনা এই আজকের দিনটা এই শীতলা মায়ের মন্দিরের পুজোটা সারা বছর মালাকাররাই করে। আর আজকের দিনে আমাদের বারোয়ারি পুজো একদিন করা হয়, কারণ ২০০ বছর আগে এখানে একটা মহামারী হয়েছিল আমাদের, সেই কারণে বারোয়ারির তরফ থেকে এখানে একদিন পুজো করা হয়। সেই পুজোটি আজকে অনুষ্ঠিত হয়। মানে গ্রামকে মহামারীর হাত থেকে বাঁচাতে মা শীতলা মায়ের পুজো দেওয়া হয়। শীতলা মায়ের পুজো দেওয়া হয় একদম। আনুমানিক ২০০ বছর অর্ধেক। ২০ বছর অধিক। দাদা, আপনার পরিচয়? আমি হচ্ছি বারোয়ারি কমিটির সভাপতি কর্মী মুখার্জি। ধন্যবাদ। বললে বোঝানো যাবে না, বহু করোনা গেল আরামবাগবাসী বা আরামবাগ মালাকার পাড়া সমস্ত লোককে ভালো রেখেছে। এই বারোয়ারি পুজো উপলক্ষে বারোয়ারি সারা বছরে একবার মায়ের বিশেষ পুজো করে, সেটা মোটামুটি ভালোভাবেই হয়। প্রায় ৫০-৬০ জন বন্দিতাকে মায়ের কিছু বাৎসরিক নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে মায়ের পুজো হয়। আমি বারোয়ারি কমিটি মেম্বার। ভাই, কত বছরের মন্দির? ৪০০-৪৫০ বছরের পুরাতন। আমার বাবা করে গেছেন, আমার দাদু করে গেছেন, তার বাবা করে গেছেন। এখন বর্তমানে বারোয়ারি কমিটি মেম্বার হিসেবে আমি আছি। আপনার পরিচয়? আমার নাম ডাকুদা।